ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। এই হিসাবে আমাদের এখান থেকেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না। গণভোটে যাতে অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেমন না চলে, আর অতীতের মতো যে সমস্ত আমরা দেখেছি কর্মকাণ্ড সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে জনগণকে হাঁ ভোটে সিল দিতে হবে। এনাদের মেয়াদ শেষ হওয়ার পরে ওই সময় যে সরকার থাকবে সেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা সরাসরি সরকার চালাবে না এটা বিওটিতে আবার কাউকে দেওয়া হবে। প্যাসেঞ্জার যাতায়াত করেছে সরকার নেই, এটা শুধু এখানে না, এটা পুরো বাংলাদেশ। কারণ এক সময় বেনাপোল দিয়ে হাজারের উপরে যেত, 10,000, 15,000 লোক যেত যাতায়াত আছে। এখন তো সেখানে এত কম, 300-400 ম্যাক্সিমাম। তো এটা কারণ হচ্ছে যে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। এই হিসাবে আমাদের এখান থেকেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না একই কারণে, নানাবিধ কারণে। এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনের নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরও ভালো হবে। এইটা দেওয়া হয়েছিল বিওটি, বেল্ট অপারেশন ট্রান্সফার, 25 বছরের জন্য। তো মাত্র 2014-তে বোধ হয় এটা অপারেশন, 14তে অপারেশন শুরু করেছে। তাহলে 14 থেকে 25, আমি খবর নিয়েছি তো 39 সনে গিয়ে এটা এনাদের মেয়াদ শেষ হবে। এনাদের মেয়াদ শেষ হওয়ার পরে ওই সময় যে সরকার থাকবে সেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা সরাসরি সরকার চালাবে না এটা বিওটিতে আবার কাউকে দেওয়া হবে। বিওটি কিন্তু 25 বছরের জন্য, 25 বছরের পর এটা সরকারের মালিকাধীন চলে আসবে, যা আছে সব কিছু দিয়ে তখন তো গভর্নমেন্ট কী করতে পারবে। কারণ আমাদের দেশে এখন 3টা বড় পোর্ট যেগুলো বিওটিতে আছে, আর একটা ছোটো আছে, 4টা উঠে একটা 5টা, তাই না? 5টা পোর্টে বিওটিতে আছে। এইগুলো আগেই চুক্তি হয়ে গেছে, আবার এগুলো লম্বা চুক্তি হয়ে গেছে। এখানে যখন চুক্তি হয়েছে তখন তারা দেখেছে যে পোর্ট, যেমন আমাকে এটা বলা হয়েছে যে এই জায়গাটা ওই রকমভাবে পোর্ট ছিল না, পরে বিওটিতে ওনারা ডেভেলপ করেছে। এখানে হয়তো ছিল, বাট ক্রসিং ছিল হয়তো। পরিকল্পনা বললাম তো, এটা পরিকল্পনাটা আমরা এখন করতে পারবো না। আমরা পরিকল্পনা করতে পারবো যখন এটা সরকারের কাছে আসবে। হয়তো 1-2 বছর, 25 বছরের আগে, 20 বছর যখন হবে তখন একটা পরিকল্পনা হবে যে এটাকে কীভাবে টেক ওভার করবে এবং এটার ডেভেলপমেন্টটা কী হবে। এখন ব্যাপার হলো যে আপনারা জানেন আমাদের যে চারিদিকে যে রিলেশন, উপমহাদেশের যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন, এটা এক এক দেশে এক এক রকম। সে কারণে আমরা যদি পরিকল্পনা করি আমরা এখান থেকে একটা রাস্তা বের করে চীন পর্যন্ত যাবো, সেটাও হয়তো হবে না। যেতে হলে হয়তো আমাদেরকে নেপালে যেতে হবে না, ভুটানে যেতে হবে, সেখান থেকে যেতে হবে। তবে নেপাল এবং ভুটান ডেফিনেটলি যদি পোর্ট ব্যবহার করতে চায়, যেমন আমি বলেছি যে এটার সাথে আমরা মংলা পোর্টকে যুক্ত করতে পারি। চিটগং পোর্টও যুক্ত করা যাবে, যে চিটগং পোর্ট মংলা পোর্ট থেকে সরাসরি রাস্তা আছে, ট্রেনের বিষয়। ট্রেন তো এখানে আসবে না, এখান থেকে ম্যাক্সিমাম রোড। যেমন নর্থ বেঙ্গলে চেষ্টা করা হচ্ছে যে কন্টেনারগুলো, ওই যে নর্থ বেঙ্গলে যে আমাদের নতুন পোর্টটা ওপেন হলো পাবনাতে, নগরবাড়ির সাথে যদি আমরা এখন প্রাইভেট ওয়ার্ল্ডের রেনাউন্ড প্রাইভেট অপারেটরকে দিয়েছি পানগাঁও, তারা যদি পানগাঁও থেকে নগরবাড়িকে কানেক্ট করতে পারে, তাহলে নগরবাড়ি পর্যন্ত যদি কন্টেনারগুলো আসে তখন হয়তো এই পোর্টে আমরা দেখবো যে ভুটান এবং নেপালে রাস্তাটা এখানে খুলে। এগুলো তো একদিনে হয় না, বেশ পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনা আমরা করে যাচ্ছি। বাকি নেক্সট গভর্নমেন্ট আসলে তার সাথে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে 24টি ল্যান্ডপোর্ট ছিল, যে এখন 4টা কমে গিয়ে 20টি ল্যান্ডপোর্ট, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমি যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে এই স্থলবন্দরগুলো দেখেছি, নৌবন্দরগুলো দেখছি, তো সেই হিসাবে আমি এই দিকে আসিনি কখনো। এখানে আসবো করে এই আজকে আসি কালকে আসি করে
অন্য কাজের মধ্যে ঢুকে যাই। সেই জন্য এটাও যেমন দেখতে আসলাম। আরেকটি বিষয় যেটা আমি পরে কথা বলবো, যেটা এখানে আসছি বিশেষ করে যে আমরা জানি যে আগামীতে একটা গণভোট হচ্ছে এবং সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে যাতে অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেমন না চলে, আর অতীতের মতো যে সমস্ত আমরা দেখেছি কর্মকাণ্ড সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জনগণকে হাঁ ভোটে সিল দিতে হবে এবং এটা মাস্ট। যদি আমরা এটা সিল না দিই তাহলে আমরা আমাদের সামনে যে এতগুলো রক্তের বিনিময়ে যে অপরচুনিটি আসছে সেই অপরচুনিটি আমরা লুজ করবো এবং ওই আগের টিমে নিয়ে আমরা ফিরে যাব। এটা মনে করার কোনো ইয়ে নাই যে আমরা যদি এই ধরনের সংস্কারগুলো না করি তাহলে এটা অটোমেটিক্যালি হবে। সেটাও আমার একটা উদ্দেশ্য ছিল, দুটো মিলিয়ে। ধন্যবাদ।